নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি। সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে তৈরি করে দেখাবো, খুব কম তেল মশলায় দুর্দান্ত স্বাদের হেলদি টেস্টি রুই মাছের রেসিপি। এই তীব্র গরমে একবার অন্তত এভাবে রুই মাছটা রান্না করে খেয়ে দেখতেই পারেন। তার জন্য দেখুন আমি এখানে 6 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। প্রথমে রুই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, না হলে কিন্তু কোথাও ভিডিওটা স্কিপ হয়ে যেতে পারে। তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন না যে আমি কি পদ্ধতিতে আজকের এই রুই মাছের রেসিপিটি তৈরি করেছি। আমরা কিন্তু রুই মাছের ঝোল প্রায়শই খেয়ে থাকি, যে কোনো সবজি দিয়ে, এই গরমে পেঁপে কাঁচকলা দিয়ে, ঝিঙে দিয়ে। তবে আজকের আমি সবজি দিয়েই বানাবো, কিন্তু সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে। এখন দেখুন এখানে দুটো ঝিঙে নিয়েছি, আর ঝিঙেটার খোসাটাকে এইরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে আমি ঝিঙেটাকে কেটে নেব। ঝিঙেটা কেটে নিয়ে দেখাবো। এই সময় ঝিঙে খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী, পেট ঠান্ডা রাখে। তার জন্যে আজকের মাছের ঝোলে কিন্তু আমি একটু ঝিঙা ব্যবহার করছি। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, ঝিঙের পরিবর্তে অন্য সবজিও ব্যবহার করতে পারেন। তবে আমি বলবো বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে আপনারা দেখবেন, একদম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি। খেতে ভীষণই টেস্টি হয়েছিল। ঝিঙেগুলো আমি কেটে নিয়েছি। এখন নিয়েছি কুমড়ো, এক টুকরো কুমড়ো নিয়েছি। এই কুমড়োটাকেও কেটে নেব। মাছের ঝোলে আজকে একটু কুমড়ো ব্যবহার করব। কুমড়ো কিন্তু আমাদের শরীরের পক্ষে খাওয়া খুবই উপকারী। কুমড়োর মধ্যে অনেক প্রোটিন থাকে, ভিটামিন থাকে, যেগুলো বাচ্চা থেকে বড় সবাইয়েরই খাওয়া খুবই প্রয়োজন। এখন দেখুন কুমড়োটাকে ঠিক এইরকম টুকরো টুকরো করে আমি কেটে নিচ্ছি। ঝিঙে, কুমড়ো আর নিয়ে নেব আলু। একটাই মাত্র আমি আলু নিয়েছি। এখানে একটা ঝিঙে নিয়েছি, একটা আলু নিয়েছি, আর দেখলেন তো একটুখানি কুমড়ো নিয়েছি, সেগুলোকে কেটে নিয়েছি। সাইডে সরিয়ে রেখে কড়া বসিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখন মাছগুলোকে ভাজতে হবে। মাছগুলো তেল খুব ভালো করে গরম হলেই তবেই বন্ধুরা আপনারা মাছগুলো দেবেন। আমি একবারে সব মাছগুলোই দিয়ে দিলাম। একটু দুবারে ভাজলে ভালোই হতো, কিন্তু আমি একবারে দিয়ে দিলাম। এবারে দেখুন বেশ 3 থেকে 4 মিনিট পরে আমি এলাম। এখন মাছগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে। এবারে এক পিঠ করে উল্টে দেবো। খুব কড়া করে কিন্তু মাছটা ভাজা যাবে না, একটু হালকা করে মাছটাকে ভাজতে হবে। আজকের মাছটা কিন্তু স্বাদে গন্ধে হবে অপূর্ব টেস্টি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, এইভাবে মাছ আপনারা হয়তো কোনো দিনই রান্না করে খাননি। যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার এইভাবে রুই মাছটা এই গরমে, এই তীব্র গরমে একবার রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাতে জাস্ট দুর্দান্ত লাগবে, আর এটা অবশ্যই করে হেলদি। এবারে দেখুন মাছগুলো কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি তুলে নেব। এর থেকে বেশি আর মাছগুলো আমি ভাজবো না, একদমই কড়া করে মাছগুলো ভাজা যাবে না। আশা করছি বোঝাতে পারলাম যে কিভাবে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবারে কড়াতে যে তেল থাকবে সেই তেলের মধ্যে মাছের ঝোলটাকে আমি রান্না করব। তেলের মধ্যে প্রথমে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। তার মধ্যে আমি দিয়ে দেব একটা গোটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কোনো রকম লালচে রং ধরে ভাজার কোনো প্রয়োজন নেই। এই রান্নায় কোনো রকম আদার ব্যবহার হবে না, আর লঙ্কার গুঁড়োরও ব্যবহার হবে না। তবে আপনাদের যদি সাদামাটা কালার পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনারা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে বন্ধুরা আমি এই রান্নায় কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু কাঁচা লঙ্কা চেরা আর টমেটো। এই কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু ঝাল হবে। আর এখানে একটা টমেটো দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব আমি সবজিগুলো। প্রথমে আলুটাকে দেব। আলাদা করে কিন্তু সবজি এখানে ভাজতে যাবেন না, তবে কিন্তু তেলটা বেশি পরিমাণে লাগবে। এই পদ্ধতিতে যদি আপনি আলুটা ভেজে নেন, ভাজাও হবে, আর এই তরকারি কিন্তু খেতেও বেশ টেস্টি হবে।
প্রথমে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার সঙ্গে আমি আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন প্রায় 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেওয়ার পরে এবারে এর মধ্যে দিয়ে দেবো বাদ বাকি সবজিগুলো। দিয়ে দেবো কুমড়ো আর ঝিঙে। ঝিঙে আর কুমড়ো বন্ধুরা কিন্তু খুব বেশি সময় লাগে না ভাজা হতে। কি বন্ধুরা, আপনাদের মনে হচ্ছে কুমড়ো দিয়ে মাছের ঝোল? ঝিঙে কুমড়ো দিয়ে মাছের ঝোল আপনারা কোনো দিন খাননি তো? তবে আমি গ্যারান্টি দিয়ে বলবো একবার অন্তত এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এবারে ঝিঙে আর কুমড়োটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ওই পেঁয়াজ টমেটোর সঙ্গে। দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেখুন এখানে হলুদ গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ। একেবারে তরকারির পরিমাণ অনুযায়ী লবণটা এর মধ্যে ব্যবহার করলাম। এবারে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে সবজিগুলোকে একটু কষাতে হবে। বন্ধুরা এখানে কিন্তু সবজিগুলোকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে কষাবেন। আপনি দেখুন খুব বেশি কিন্তু তেলও নেই, তেলে চটচটেও নেই, অবশ্যই বুঝতে পারছেন। এবারে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিলাম। যখন ঠিক এরকম কষানো হয়ে যাবে আমি এটাকে ঢাকা দিয়ে একটু আরও কিছুক্ষণ হতে দেবো। দেখুন তেল ছাড়তে শুরু করেছে ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি বলে, মানে কষানোটা একটু ঢাকা দিয়ে করে নিয়েছি বলে, যেহেতু ঝিঙে থেকে জল ছাড়বে সেই জন্য একটু ঢাকা দিয়েছিলাম। এতে কিন্তু আলুটা প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব তরকারির পরিমাণ অনুযায়ী জল। আপনি যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী এখানে জলটা ব্যবহার করবেন। আমি একটু গায়ে গায়ে মাখা মাখা রান্না করব, তবে আপনারা চাইলে এখানে একদম পাতলা ঝোলও রান্না করে খেতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। এবারে একটা মাত্র মশলা বানিয়ে নেবো। নিয়ে নিয়েছি গোটা জিরে, এটাকে আমি শিলপাটাতে বেটে নেব। আপনারা চাইলে মিক্সির জারে বেটে নিতে পারেন। যেহেতু অল্প জিরা, তার জন্যে আমি শিলপাটাতে অল্প জল দিয়ে একদম মিহি করে জিরেটাকে বেটে নিচ্ছি। এই রান্নায় শুধুমাত্র একটা মশলা ব্যবহার করা হবে, জিরে বাটা। শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা, রান্নায় কিন্তু একটা ভীষণ টুইস্ট আছে। এবারে জিরে বাটাটা বাটা হয়ে গেছে আর এদিকে তরকারিও বেশ ফুটে গেছে। দেখুন এখন এটাকে হাই ফ্লেমে আমি ফোটাবো মাছের ঝোলটাকে। যখন একদম টকবক করে ফুটতে থাকবে, এদিকে দেখুন আলুটা সেদ্ধও হয়ে গেছে। টকবক করে যখন ঝোলটা ফুটবে তখনই কিন্তু দিয়ে দিতে হবে জিরা বাটাটা। জিরে বাটাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে তরকারির মধ্যে। এবারও আরও 1 মিনিট মতো জিরে বাটাটা দেওয়ার পরে ফুটিয়ে নেব ঝোলটাকে। এইভাবে কাঁচা জিরে বাটা দিয়ে আপনারা কোনো দিন মাছের ঝোল রান্না করে না খেলে অবশ্যই আমার রিকোয়েস্টে বাড়িতে একবার এইভাবে মাছের ঝোলটা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। এর স্বাদ গন্ধ বর্ণ সবই দুর্দান্ত স্বাদের হয়। এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে মাছগুলো দিয়ে দেওয়ার পরে এবারে মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট ফোটাতে থাকবো। ততক্ষণে পাশে একটা ফ্রাই প্যান বসিয়ে নেব। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ কালো সর্ষে, আর এর মধ্যে দিয়ে দেব কারি পাতা আর কিছুটা কাঁচা লঙ্কা। এবারে এটাকে নাড়াচাড়া করে একটু ভাজতে হবে। মাথায় রাখবেন সর্ষেটা যাতে পুড়ে না যায়, তার জন্যে লো ফ্লেমে কাজগুলো করবেন। এখন দিয়ে দিচ্ছি 3-4টে এখানে কাঁচা লঙ্কা। এগুলো ভাজার সময় বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। এবারে এই সোমবারটা নিয়ে আমি মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখুন এইভাবে রুই মাছটা একবার অন্তত আমার রিকোয়েস্টে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা। গরমের সময় এর স্বাদ গন্ধ বর্ণ একদম তৃপ্তিদায়ক হয়, খেতেও ভীষণ টেস্টি হয়। এইভাবে যদি আপনারা মাছের ঝোল কোনো দিন না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। মাছের ঝোলটা এখন একেবারে রেডি হয়ে গেছে। ওই যে ভাজা কারি পাতা সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম হাই ফ্লেমে,
তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি দেখাচ্ছি কেমন হলো। অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার।